আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ছেলে এবং স্বামীর সংসার নিয়ে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম রাখলেই সবসময় আল্লাহর কাছে ভালো, আর সুখ দুঃখ তো থাকবেই, ওইটা কোনো বিষয় না। আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপাততে। আজকে এই সকালে নাস্তা বানাই নাই, এর জন্য আব্বুরে বলছি অনেক দিন যাবৎ বাইরে থেকে নাস্তা খাই না, আপনি একটু নিয়ে আসেন। আর এই যে তারপরে যে জিয়াদকে খাওয়াই দিচ্ছি। জিয়াদ বলতেছে আমরা 5টা রুটি আনছি, যে আমার 2টা আর আব্বুর 2টা আর ওর একটা। ওই বলতেছে না আম্মু আমি 2টা খাবো। আর ওই যে ওর চোখ হঠাৎ করে, ওর আব্বুর চোখ আর ওর চোখ মনে হয় ফুটছে, আমি যে বলতে পারতেছি না, এতটাই লাল হয়ে গেছে। একটা ড্রপ এনে দিতে হবে। আর একটা পর একটা আমার ছেলেটার লাগেই থাকে, বুঝি না। আর এখন এই যে রুটি বলতেছে আমাকে 2টা দিবা আর তুমি একটা খাবা, এই আর কি। আর এখন খাচ্ছি, আর আমি এই যে এখন ওর আব্বু খাওয়াই দিচ্ছে, আমিও খাওয়াই দিচ্ছি ওরে। আর যারা আমার ভিডিওটা আজকে মানে দেখবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি একটু আপনাদেরকে বিনোদন দিতে পারি তাহলে লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আজকে রমজান মাস যেহেতু আসতেছে, কিছু বাজার টাজার তো করতে হবে, আর 1 মাসের জন্য ইফতারি তো সংরক্ষণ করতে হবে। সেজন্য ওর আব্বুরে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করাইতেছি। আমি করাইতেছি তা না, ওর আব্বু সবসময় ফ্রিজ পরিষ্কার করে, আমি ওরে দিই না। তারপরেও মানে দিই না বলতে কি, যে আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, ওই বলে তুমি কিন্তু করবা না, আমি করব। মানে ওর কথা হইলো ফ্রিজ হিসেবে ওর মানে আয়তে থাকবে, আমার আয়তে না। মানে কোথায় কি আছে ওই আমার চেয়ে ভালো জানে, আমাকে দেখাই দিবে এটা এখান থেকে ওটা এখানে, তারপরে আমি ওখান থেকে আইনে না যতটুকু দরকার আমি করি আর কি। আর ফ্রিজটা অনেক বরফ জমে গেছে এখন। এটা নামাইতে হবে। আর এখন হঠাৎ করে একটু শীত পড়ে গেছে আমার, মানে ঠান্ডা যাতে মানে জানি মানে কাশি হয়ে যায়, যখনই বয়স দিতে যায় তখনই মনে হয় যে কাশিটা বেশি করে আসে। আর এটা এসে কি জানি বলে চালতে রাখছিলাম, এখন এটা রাখছি একটা রেসিপি করার জন্য, এখনও করা হচ্ছে না, হয় আশা করি রোজার আগে এটা করে ফেলবো। কারণ ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ফ্রিজটা এতটাই মানে আমার টমেটো সংরক্ষণ করতে হবে, টমেটোর সিজন তো চলে যাবে। এখন যদি সংরক্ষণ না করি তাহলে আমরা 1 বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি যতটুকু সম্ভব। এখন ফ্রিজ এই জন্য আমার আরও বিশেষ করে খালি করা। আর এই যে এখানে সব কিছু নামিয়ে নিয়েছি। আর আজকে খুবই কঠিন একটা কাজ আমাদের, মানে স্বামী স্ত্রীর একদম জান বের হয়ে যাচ্ছে এইরকম কাজটা নিয়ে, এতটাই বিপাকে পড়ে গেছি আমরা দুজন। কারণ আরও 2 বছর আগে মনে হয় কম্বলটা ধুইছি, আর ধোয়া হয় নাই। আজকে আমি হুট করে কম্বলটা ভিজাইছি যে ধোবো। এই যে দেখেন কম্বলটা ধুইতেছি, আর এতটাই মোটা কম্বলটা, 2টা কম্বল, একটা হচ্ছে পাতলা একটা মোটা, ওটা হচ্ছে জিহাদার, ওটা হচ্ছে আমাদের দুজনের। এখন আমি বলছি যে একটু কষ্ট করে, আর আব্বু তো রাগে গেছে তুমি কেন কম্বল ভিজাইলা, আর এত কষ্ট লাগতেছে ওর, মানে পুরুষ মানুষে ওরই কষ্ট লাগতেছে, আর আমার কেমন লাগবে বলেন। তারপরেও আমি এই যে নড়াচড়া যতটুকু করে আমার মাজা ব্যথা হয়ে গেছে, আমি এখন বয়েস দিচ্ছি পুরা বাথরুম ধুয়ে। তারপরে এই যে এত মোটা এই কম্বলটা বলার বাইরে। এই যে তারপরে কোনো রকম দুজনে মিল্লা উপরে উঠাইলাম, আমি তো ভয় পেয়ে গেছি যে উপরে এটা নিয়ে ভাঙ্গা যায়। ওই বাসায় যখন ছিলাম তখন আমি উপরে রাখছিলাম, উপরে এটা ভাঙ্গা পড়ে গেছে। এখন এই যে এদিকে আস্তে আস্তে দুজনে কোনো রকম প্রসেসিং করে, আর আমাদের তো বারান্দা নাই, যেটা আছে ওটা দিয়ে মানে শুকানোর কোনো সিস্টেম নাই, সেজন্য আমাদেরকে ছাদে নিয়ে যেতে হবে। সেই টেনশনে আমরা দুজনে আছি কীভাবে নিব, আর এখন না নিলেও তো হয় না। আমি বলছি এবার ধুই, আর 2-3 বছর দেবো না। এই যে এটা ছোটোটা দুইটা কোনো ব্যাপারই না, এটা আমি সবসময় নিজে নিজে একে একাই ধুয়ে দিই। আর এখন একটু আমি অসুস্থ, কোনো রকম বাড়ি কোনো কিছু করতে গেলে আমার মাজা ব্যথা হয়ে যায়, এর জন্য ওর আব্বুর নিয়ে এটাই ওর আব্বুর হেল্পে আমি 2টা কাজ করছি। সবার দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখি। মানে অনেক কঠিন 2টা কাজ,
এখন ওর আব্বু তো আমাকে নিয়ে বলতেছে তুমি কেন যে এগুলো ভিজাইলে, আমাকে বকতেছে বলতে কি ধমক দিচ্ছে। এই যে দেখেন এখন দুজনে দুই সিঁড়ির প্রান্তে ওর আব্বু একটু রেস্ট নিতেছে, এত উপরে আর ভিজা কম্বল বুঝে তো উঠানো অনেকটাই কষ্টদায়ক। ওর আব্বু বলতেছে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি কেন আমারই এত কষ্ট হচ্ছে, তুমি একা কীভাবে কী করতে বলো। এখন এই যে আমি তো ওর আব্বুর ভরসায় ভিজাইছি, আমি তো একা ভিজাইতাম না। আর এই কম্বলগুলো যদি আমি বাইরে ওয়াশ করতে দিই তাহলে 500 টাকা ছিল আর 2 বছর আগে, এখন তো আরও বেশি নিবে। এই যে এখন আমি ছাদে নিয়ে আসলাম, এই যে ছাদে এখন একটা রশির মধ্যে এটা হবেই না, ওর আব্বু বলতে ছিঁড়া যাবে। এই জন্য ওর আব্বু 2-3টা রশি একসাথে করে তারপরে এখন এই যে ব্যবস্থা করতেছে এটা দেওয়ার জন্য, যে একটার মধ্যে দিলে তোমার এটা কোনো রকমই হবে না। এই যে এখন এটা বাঁধ দিয়ে দিচ্ছে। এই জন্য বলে পুরুষ মানুষ জোরের কাজের ক্ষেত্রে পুরুষ মানুষের দরকার পড়ে। আমি তো এটা একা কিছুই করতে পারতাম না। এইটা ছোটোটা যে আমি প্রত্যেক বছর ছোটোটা ধুয়ে দেই, কিন্তু এবার কেন জানি বড়টা ভিজাইলাম, ভাবতেছিলাম যেন না 2 বছর যাবৎ ধোয়া হয় না, এবার ধুয়ে নিই। তো তার সারাদিন তো অনেক কাজকর্ম করলাম, বিকালে একটু জিয়াদকে নিয়ে একটু কাছে শ্যামলে গিয়েছি, যাওয়ার পরে আর আব্বুরে বলছি যে আসেন আমি কাচ্চি খাবো, জিয়াদকে নিয়ে তারপর গেলাম ভিতরে ঢুকলাম। তারা এখানে তেহেরি ছিল, তারপরে ছিল কি জানি বিরিয়ানি ছিল, ডিম পোলাও ছিল আর কাচ্চি ছিল। তারপরে আমি বলছি না আমি কাচ্চিটাই খাবো। আসলে বাইরে বের হইলে মানে একটা না একটা কিছু খাইতে হয় এরকম। তো এখন দোকানে যাব। শ্যামলী একটা হাজি বিরিয়ানি কাচ্চির দোকান আছে, ওখান থেকে আমার পাশের বাসার ভাবির মেয়ের বার্থডে ছিল, ওখান থেকে আইনা আমাদের সবাইকে খাওয়াইছি। উনি বাসায় শুধু রোস্টটা করছিল, আর এখন এই জন্য আমরা ওখানে গেলাম। এই যে দেখেন সে জিয়াদ 7 আপ খাচ্ছে আর আমি খাচ্ছি, ওর জন্য নিয়েছি। ওই মনে হয় 2 লোকমাও নেয় নাই। আর আলু ছিল না, ওই লোকে বইলাই দিছে আপা আলু নাই, আলু শেষ হয়ে গেছে। আর কাচ্চি কিন্তু মূলত স্বাদ আলুতেই, কিন্তু কাচ্চি ছিল না, সরি আলু ছিল না। এই যে এরকম একটা পিস দিছে, পিসটা মোটামুটি খারাপ না, কিন্তু একটা আলু হইলে আরও বেশি ভালো হইতো। আর এটার সাথে একটা 7 আপ নিয়ে নিয়েছি। আমার কেন জানি এই 7 আপগুলো অনেক ভালো লাগে, কাঁচের বোতলের। এটার স্বাদ আমার মনে হয় যে অন্যরকম। মানে যখন এই 7 আপ নামছে তখন তো এগুলো খাইয়া অভ্যস্ত ছিল, এই জন্য এগুলোর প্রতি আমার লোভ বেশি। জিয়াদকে কোনো রকমই ওর আব্বু খাচ্ছে না, ওর আব্বু পাশে ছিল। ওর আব্বু বলছে আমি তো বসুন্ধরা প্রায়ই খাই, তোমরা খাও। আসলে যেই স্বাদ নিয়ে এখানে আসা এবং বসা, এই দোকানকে একদম উদ্দেশ্য করে আসা, ওরকম স্বাদটা আমি পাই নাই। নেক্সট টাইমে মনে হয় না আর এই দোকানে যাব, ওরকম স্বাদ আমার কাছে লাগে নাই। আর আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি, আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, আপনারা কেউ মাইন্ড করবেন না। আসলে সকালবেলা আমি একটু টাইম পাই ভয়েস দেওয়ার জন্য, কারণ জিহাদ তখন ঘুমায়। আর যদি আমি জিহাদ সজাগ থাকতে দিই তাহলে জিহাদ এত সাউন্ড দিয়ে টিভি দেখে, এখানে মিউজিকের সাউন্ডটা আসার সম্ভাবনা আছে। এই জন্য আমি যখন সকালে ঘুমে থাকে তখনই আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, আগে থেকে সব কিছু রেডি করে রাখি। যখন সকালবেলা উঠে তারপরে আমি ভয়েসটা দিয়ে নেই, না হয় ওর জন্য আমি মানে যদি বলি সাউন্ড কমায় ওর রাইগা যায়, তাহলে বলে আমাকে মোবাইল দাও। এরকম অবস্থা। জিহাদের জন্য সবাই দোয়া করবেন। ও যথেষ্ট বড় হয়েছে মাশাল্লাহ, তারপরেও মানে ওরকম বাচ্চা মানসিকতা বেশি করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।